আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মেহনাজমা ব্লগ। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। খুব সহজেই বাসায় আপনারা কিভাবে এই কাঁচা আমের আমসত্ত্ব বানাতে পারেন। চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক। এই জন্য প্রথমে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আর এগুলোকে ছিলে তারপর ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নেওয়ার পরে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এখানে কাঁচা আম আপনারা যে কোনো সাইজের নিতে পারেন, তো আমি এগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আরও কয়েকবার খুব ভালো করে এই আমগুলোকে ধুয়ে নিতে হবে। এখন চুলায় আমি একটি পাত্র বসিয়ে তার ভিতরে এই আমের টুকরোগুলো দিয়ে নেব। যেহেতু এখন কাঁচা আমের সময় আর কাঁচা আম যেহেতু আছে, সেজন্য এই সময় আপনারা কাঁচা আম দিয়ে এই আমসত্ত্বটা খুব সহজেই অনেক বেশি বানিয়ে রাখতে পারেন। আমের টুকরোগুলো দেওয়ার পরে এর ভিতরে পানি দিয়ে নিতে হবে। তো পানি এখানে আমার সম্পূর্ণভাবে 2 কাপ পরিমাণ লেগেছে মেজারমেন্ট কাপের। তো আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি আর এরপরে আমি সিদ্ধ করে নিচ্ছি। চুলা আঁচটাকে মিডিয়াম রেখে আমি সম্পূর্ণভাবে আমটাকে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ হওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমগুলোকে চামচ দিয়ে এরকম টাচ করলেই বা চাপ দিলেই গলে যাচ্ছে। তাহলে এই পর্যায়ে আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটি গামলার মধ্যে আমি এখন এগুলোকে ছেঁকে নিচ্ছি। আপনারা খুব সহজেই বাসায় এরকমভাবে এই আমসত্ত্ব বানিয়ে রাখতে পারেন। যদি আপনারা বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে বেশি পরিমাণে বানিয়ে নিতে পারেন। আমের এই কাঠটাকে এই ছাঁকনির সাহায্যে আলাদা করে নিতে হবে আর যে আস্ত অংশগুলো আছে সেগুলো ছাঁকনির উপরে থেকে যাবে। তো সম্পূর্ণভাবে আমি কাঠটাকে বের করে নিচ্ছি, এরপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছাঁকনির উপরে আস্ত অংশগুলো থেকে যাবে এবং পিউরিটা নিচে আলাদা হয়ে আসবে। তো এই পর্যায়ে সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে। এই পিউরিটাকে আমরা নিয়ে নিব। আর এখন চুলার ভিতরে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর ভিতরে আমি এখন আমের পিউরিটাকে দিয়ে নিচ্ছি। যেহেতু এখন আমের সিজন, সেজন্য আপনারা বেশি পরিমাণে আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন। আর আমি এখানে কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমের, সেজন্য আমি এখানে অল্প পরিমাণে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর সাথে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিব। যেহেতু আমের এই আমসত্ত্বটা একটু টক টক হয়ে থাকে, সেক্ষেত্রে চিনিটা একটু বেশি লাগবে। আর যদি কারো টকটা বেশি খেতে ভালো লাগে সেক্ষেত্রে আপনারা চিনিটা কম দিতে পারেন। আর আমি এখানে 1 কেজি পরিমাণ আমের জন্য চিনিটাকে 1 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপে দিয়ে নিয়েছি আর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর কোনোভাবে নাড়া এখন বন্ধ করা যাবে না, যেহেতু আমের পিউরিটা অনেকটাই ঘন হয়ে গেছে, সেজন্য অনবরত নাড়তে হবে আর ফুটতে দিতে হবে। এ পর্যায়ে আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি আর বিট লবণ দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। আর এর সাথে দিয়ে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো 1 চিমটি পরিমাণ। যেহেতু আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, সেজন্য এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। দুঃখিত সবার সাথে শেয়ার না করতে পারার জন্য। আর এখন আমি দিয়ে নিচ্ছি এখানে মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের আস্ত দানাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করিনি, আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটাকে দিয়ে নিয়েছি আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে অনেক বড় বড় করে ফুটে উঠছে আর এই পর্যায়ে আমের পিউরিটা অনেক ঘন হয়ে গেছে। এখন আমি ফুড কালার দিয়ে নিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ ফুড কালার আমি এর সাথে দিয়ে নিব, যাতে দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে এই ফুড কালারটি স্কিপ করতে পারেন। এছাড়া আপনাদের যদি আমের আচারের ভিডিও লাগে সেটিও আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো আমের আচারের ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। খুব সহজে কিভাবে আপনারা কক্সবাজারের আচার তৈরি করবেন সেটিও আপনারা আমার এই ভিডিও থেকে পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলে আমি এই ভিডিওগুলো শেয়ার করেছি। এছাড়া রূপচর্চার বিভিন্ন টিপস পেতে সহজভাবে কিভাবে ত্বকের যত্ন নেওয়া যায়, এছাড়া ঘরোয়া বিভিন্ন টিপসও আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এই জন্য দেরি না করে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এ পর্যায়ে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এখানে আমি স্টিলের একটি প্লেট নিয়েছি, তার ভিতরে আমি
সরিষার তেল খুব ভালো করে একটু ব্রাশ করে নিচ্ছি। এতে খুব সহজেই আমসত্ত্বটা শুকিয়ে যাওয়ার পরে উঠে চলে আসবে। আমি এখানে একদিনের রোদে শুকিয়ে নিয়েছি। আপনাদের যদি আমসত্ত্বটা ভালো মতো না শুকায় সেক্ষেত্রে আপনারা 2 দিনের রোদ দিতে পারেন। আর রোদে শুকিয়ে খুব সহজেই আপনারা আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন। তো এই পর্যায়ে একটু খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে খুব সহজেই এই আমসত্ত্বটা শুকিয়ে যায়। আমসত্ত্ব এত পছন্দের সবার, সেক্ষেত্রে আপনারা বাসায় খুব সহজেই এই আমসত্ত্বগুলো বানিয়ে নিতে পারবেন। আর যদি চান সেক্ষেত্রে সংরক্ষণও করতে পারবেন। এভাবে তৈরি করে আপনারা ১ বছরের জন্য এই আমসত্ত্বগুলো রেখে দিতে পারবেন। এখন আমি আমসত্ত্বটা রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে যাওয়ার পরে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো আমসত্ত্ব শুকিয়ে যাওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট ভাবে শুকিয়ে গেছে। এখন আমি আমসত্ত্বটাকে প্লেট থেকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন শেপ দিতে পারেন। আর এখানে আমার ২ টা প্লেটে আমসত্ত্ব হয়েছিল। এখন আমি আরেকটা আমসত্ত্বকে চাকু দিয়ে কেটে নিচ্ছি। আপনারা বিভিন্ন ডিজাইন করে এই আমসত্ত্বগুলোকে কেটে রেখে দিতে পারেন আর ১ বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। তো ১ কেজি আম থেকে আমার এই পরিমাণ আমসত্ত্ব হয়েছে। এগুলো আপনারা বাসায় খুব সহজেই বানাতে পারেন, সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার আমসত্ত্ব। এখন আমি এগুলোকে আলাদা একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিব। আর এখানে যেহেতু একটু বড় বড় সাইজের হয়েছে এজন্য মাঝখান থেকে আমি আরেকটু ছোট করে কেটে নিচ্ছি। এভাবে করে বাসায় আপনারা খুব সহজেই আমসত্ত্ব বানাতে পারেন আর ১ বছর সংরক্ষণ করতে পারেন। তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের আমসত্ত্ব। এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। এছাড়া মোটা করে তৈরি করলে সেক্ষেত্রে ২-৩ দিন রোদে দিতে হতে পারে। এভাবেই তৈরি করে নিন কাঁচা আমের আমসত্ত্ব একদিনেই। আর বাসায় তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন তৈরি করেছেন। এছাড়া আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এছাড়া সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি। মাত্র একদিনেই আপনারা এই কাঁচা আমের আমসত্ত্বটি বানিয়ে নিতে পারবেন আর ১ বছর সংরক্ষণ করতে পারবেন। তৈরি হয়ে গেছে কাঁচা আমের আমসত্ত্ব। এভাবে আপনারা বাসায় কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে ১ বছরের জন্য সংরক্ষণ করুন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এতে আমি নতুন ভিডিও দিতে অনেক বেশি উৎসাহ পাবো। ঝটপট এরকম ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।